2 থেকে 2.5 বছর পর বাংলাদেশে আসার পরে মানে এখন মনে চায় যে মন খুলে দিল খুলে হাউ মাউ করে কান্না করি। কেন? সবাই বলে স্বাধীন বাংলাদেশ নাকি। স্বাধীন বাংলাদেশ হইতে পারে, কিন্তু আমরা ব্যক্তি হিসাবে আমাদের কোনো স্বাধীনতা নাই এই দেশে। যেটা আসার পরে আমি এতটুকু একটা মানুষ আমি দেখতেছি। কেন এবার বলেন? আপনি ঘোরাফেরার কথা বাদ দেন, এতদিন পরে যদি নিজের দেশে আসেন, সাধারণ আত্মীয় স্বজনের বাড়ি আছে, এখানে ওইখানে যাইতে হয়, মুভ করতে হয়, কিন্তু এমন একটা সিচুয়েশন বাংলাদেশে রাইট নাও, আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। ঘর থেকে বেরোতে পারবেন না। ঘর থেকে বের হলেই এই যে যোগাযোগের যে একটা মাধ্যম আছে, আমাদের একটা ফোন, আমরা ফোন ইউজ করি সাধারণ। এখন তো মানুষ বাটন ফোনও ইউজ করতে পারতেছে না, রাস্তাঘাটে নিয়ে বেরোতে পারতেছে না, পকেটে 10 টাকা নিয়ে বেরোতে পারতেছে না ভয়ে। আমার জিনিস যায়, মোবাইল যায়, টাকা পয়সা যায়, সমস্যা নাই, তারা জানের ভয়টা বেশি করে, এই জন্য সাথে নেয় না। আপনি রুম থেকে বের হয়ে রাস্তায় বের হন, দেখবেন এই চিপায় ওই চিপায়, রাস্তার এই গলিতে ওই গলিতে এরকম এরকম কিছু বাচ্চা, লাইক এখন তাদের পড়াশোনা করার বয়স, দুনিয়া চেনা দেখার বয়স, তারা এখানে ওইখানে তারায় ফাঁদ পাইতে রয়েছে। এখন তো এটা ব্যবসা হয়ে গেছে, চুরি ছিনতাই, এটা ব্যবসা হয়ে গেছে ভাই। হ্যাঁ, সব জায়গায় চুরি ছিনতাই হয়, কিন্তু এখন বাংলাদেশের যে একটা সিচুয়েশন, এরকম সিচুয়েশন কখনো দেখি নাই, কোনো সময় এই জিনিসগুলা শুনিও নাই, যে এটা এখন ব্যবসা হয়ে গেছে। এখন এটা নর্মাল দেশের মধ্যে। ফোন নিয়ে আসছি, নিজে দেশের মধ্যে আসছি, দেশ ঘুরবো, দেখবো, জানবো, ভিডিও বানাবো, এই তো না? এমনই তো। শুধু তো ভিডিও তো বানাবো দূরে থাক, ফোন নিয়ে তো বাসা থেকে রাস্তায় বেরোতে পারতেছি না। আমি আজকে আসছি বাংলাদেশে 6 দিন। ট্রাস্ট মি, 6 দিনের মধ্যে আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতেও ভয়ে যাইতেছি না। রাস্তাঘাটে এত পরিমাণ বিপদ, 2 কাইক দিতে পারতেছি না, 2 পা হেঁটে এখান থেকে ওইখানে যেতে পারতেছি না। চোখে পানি চলে আসে, যে এমন মানে আমার লাইক ছোট ভাইয়ের সমতুল্য, এরা গ্রুপ বেঁধে বেঁধে এখানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করতেছে, যারে সুযোগ পাইতেছে তারে ধরতেছে, মারতেছে। কি রে ভাই, এটা কেমন দেশ? কেমন স্বাধীন করলো দেশকে? এই দেশের জন্য কি এত কিছু? আরো কিছু কিছু জিনিস আমি নোটিস করলাম, যে আগে যে জায়গায় 2 বছর আগে যখন 1 কাপ চা খাইতাম তখন ছিল 5 টাকা, ঠিক আছে? এখন সেই চায়ের দাম হচ্ছে 25 টাকা। 25 টাকা দিয়ে চা খাই। আমি গতকাল ডিম আনতে গেছি, ডিমের হালি নাকি, মানে নর্মাল যেটা ডিমের হালি হচ্ছে 45 টাকা করে। তো আমি 2 হালি ডিম নিলাম, নেওয়ার পরে 10 টাকা বাঁচছে। বাঁচার মধ্যে ওনার এখানে ছোট ছোট কি কলা জানি গুলা বলে, এই ছোট পিচ্ছি কলা গুলা যে, তো উনি উনি সেল করতেছে ওগুলা। তো আমি বললাম যে চাচা, যেহেতু ডিম নেওয়ার পর আমার 10 টাকা বাঁচছে, আপনি 10 টাকার কলা দেন। উনি বলতেছে যে হ্যাঁ, 10 টাকার কলা, কলা খাওয়ান লাগতো না আমার। ট্রাস্ট মি, এই এতটুকু একটা কলা পলিথিনের ভিতরে ভরে দিয়ে দিচ্ছে। আমি বাসায় না দেখে যাচ্ছি, তাহলে কলা দিছে। আমি তো ভাবছি 4-5টা দিব হয়তো বা। বিশ্বাস করেন, আগে যে জিনিসটার দাম 5 টাকা ছিল, 10 টাকা ছিল, এই জিনিসটার দাম এখন এত পরিমাণ বাড়ছে ভাই, বছরে 4 টাকা 5 টাকা 2 টাকা বাড়তে পারে। এইভাবে যদি করে সাধারণ মানুষগুলা যাইব কই? কিন্তু হ্যাঁ, এটার মধ্যে আমি আরো একটা জিনিস নোটিস করছি। ধরেন বাসা থেকে 1 কিলোমিটার দূরত্বে গেলাম, যেটা রিক্সা ভাড়া ছিল আগে 30 টাকা, এখনো রিক্সা ভাড়া সেম 30 টাকাই আছে 2 বছর পরে। তাহলে একজন সাধারণ রিক্সাওয়ালা, সেই মানুষটা চলাফেরা করে কিভাবে? তাহলে রিক্সাওয়ালার ভাড়া কেন বাড়াইতেছে না? যত কলকারখানা আছে, শ্রমিক আছে, তাদের কেন বেতন ভাতা বাড়াইতেছে না? আপনারা দ্রব্যমূল্যের দাম এত পরিমাণ বাড়াই দিচ্ছেন যে তাদের তো এখন না খাইয়া মানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে ওই দেশের মধ্যে। না, আমি যেগুলো এসে ফেস করলাম, এটা কষ্টের সহিত আমি আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যদি পারতাম, মানে সিচুয়েশনটা ওরকম নাই, আমি ভিডিও করতাম, ঠিক আছে? রাস্তায় যে চলাফেরা করতেছি, ভিডিও করিয়া করিয়া আমি তুলে ধরতাম যে আসলে এগুলা কি,
যাদের এখন লেখাপড়া করার বয়স, লাইক এরা যদি পড়াশোনা করতো 7, 8 কিংবা 9-এ পড়তো, এরকম বয়সের বাচ্চারা 4-5 জন একসাথে গ্রুপিং করে 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 রাস্তার এই মাথায় ওই মাথায় কোনায় চিপায় চাপায় দাঁড়ায় দাঁড়ায় এই মানুষের জনগণকে উত্তপ্ত করতেছে। তাহলে এই হলো আমাদের দেশের স্বাধীন বাংলাদেশের অবস্থা। এগুলা বলতে গেলেই সমস্যা। আমরা সাধারণ পাবলিক হিসেবে আমাদের সহ্য করে যাইতে হবে। আবারও সহ্য করার পরেও আমাদের মুখ দিয়ে তারা থ্রো করাইব যে এটা স্বাধীন বাংলাদেশ। আসলে আমাদের দেশ যে যতই বলুক না কেন স্বাধীন, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারতেছি না। কথা ছিল দেশ আগে থেকে উন্নত হবে, ভালো হবে, আগের থেকে অনেক গুণে ডাউন হয়ে গেছে। অন্তত আগে দেশ খারাপ হইলেও স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারতাম। এখন আর সেই চান্সটাও নাই যে রাস্তায় 2 পা নিয়ে সুন্দর করে পরিবেশটা দেখতে পারবো। 6 দিন হয়ে গেছে ভাই আমি বাংলাদেশে পা দিছি, কিন্তু আমি রাস্তায় বেরোতে পারতেছি না ভয়ে, আতঙ্কে। এত পরিমাণ অবস্থা খারাপ। যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারাও আপনাদের মতামত জানাবেন আর দোয়া করবেন আমাদের দেশবাসীদের জন্য।